আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম আজ খেলতে নেমেছেন তার ক্যারিয়ারের ১০০তম টেস্ট এবং ১০০তম টেস্টের আগে মিরপুরে কিছু কাণ্ড ঘটে গিয়েছে এবং বিভিন্ন ক্রিকেটার থেকে তার শুভাকাঙ্ক্ষী অনেকেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু বিশেষ করে সাকিব আল হাসানের পোস্টটাই সবার নজরে এসেছে এবং দেখা গেছে যে সেখানে লাখ লাখ রিয়েক্ট করেছে তার ওই পোস্টে। কি বলেছেন সাকিব আল হাসান মুশফিককে নিয়ে, চলুন একটু জেনে দেখা যাক। দেখুন, সাকিব আল হাসান মুশফিকুর রহিমকে নিয়ে বেশ একটা বড় পোস্টই করেছেন। সেই পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন, আমার মনে আছে যখন আপনি লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, আমি বিকেএসপিতে বিনোদন কক্ষ থেকে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশ সহ বিশ্বের অগণিত ক্রিকেটারকে অনুপ্রেরণা করেছেন। আপনি অনেক দিন ধরে খেলেছেন এবং দলকে আপনার সেরাটা দিয়েছেন। যখন আপনি বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দিয়েছেন, তখন থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি, আর এখনও এবং যতদিন আমি ক্রিকেট খেলবো আপনি থাকবেন আমার অধিনায়ক। মুশফিক ভাই, এই শুভক্ষণে আমি আপনাকে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই। এটি যে কোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক অর্জন। আমি যেমন আপনার প্রথম ম্যাচের প্রতিটি বল দেখেছিলাম, তেমনি আমি আপনার ১০০তম টেস্টের ম্যাচেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি আপনি এই ম্যাচ উপভোগ করবেন। যদি এমন হতো আপনার সঙ্গে এই ম্যাচটা খেলতে পারতাম এবং মাঠে আপনার গৌরবের দিনটা উদযাপন করতে পারতাম। তার মানে সাকিব আল হাসান এর মাধ্যমে তিনি কিন্তু মুশফিককে যেমন উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণার মনে করেছেন এবং তিনি কিন্তু খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন। তার মানে সাকিব আল হাসানও চায় যে দেশের মাটিতে খেলে তিনি অবসর নিতে এবং তিনি খেলার জন্য যে উগরি ভরে আছেন এবং দেশে আসার জন্য যে খুবই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, সেটাও কিন্তু এই পোস্টের মাধ্যমে ক্লিয়ার। দেখুন, ১০০তম টেস্ট শুরু হওয়ার আগে সেই উপলক্ষে বিসিবি কিন্তু বেশ মোটামুটি একটা অনুষ্ঠানের মতো আয়োজন করে। সেখানে বিশেষ ক্যাপ উপহার হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার অভিষেকেও টেস্ট ক্যাপ তাকে মুশফিকুর রহিমকে পরিয়ে দিয়েছিলেন। আজও মুশফিকুর রহিমকে তিনি কিন্তু টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন এবং এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান দিয়েছেন বিশেষ উপহার এবং মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদন ফাহিম। এবং মুশফিকের প্রথম এবং ১০০তম টেস্টের জার্সিও সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, এখনকার ক্যাপ্টেন, এবং প্রথম ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন। এবং মুশফিকুর রহিমকে নিয়ে চলছে নানা আয়োজন এবং গ্যালারিতে হাজার হাজার দর্শক কিন্তু এসেছেন এই টেস্টে উদযাপন করতে। মুশফিকুর রহিমের সাথে মাঠে উপস্থিত ছিল তার পরিবার, পিতা মাতা, বউ, সন্তান এবং মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু উপস্থিত ছিল, যেহেতু তিনিও কিন্তু তার পরিবারের একটা অংশ। মুশফিকুর রহিমও কিন্তু কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আমার পরিবারের সব সদস্য, বিশেষ করে মা বাবা, কৃতজ্ঞতা জানাতে চাই, বিশেষ করে আমার স্ত্রীকে যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু, সব ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য ১০০% দেব, যেমনি সবসময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য। দারুণ একটি পোস্ট লিখেছেন মুশফিকুর রহিম। আপনার কাছে কি মনে হয়েছে মুশফিকের এই ১০০তম টেস্ট উপলক্ষে, ১০০তম টেস্টে যে আবেগঘন সবার বার্তা এবং সবার যে তাকে ভালোবাসায় ছুঁয়ে দিয়েছে, এটা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি কি মনে করেন মুশফিকুর রহিম কি এখনও ফিট, যথেষ্ট, তিনি কি আরও খেলা চালিয়ে যাবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।